ম্যাডাম, এই আমার সব টাকা, এখনই জমা করো। ওরে ছেলে, এই টাকা কোথা থেকে চুরি করে এনেছিস? আরে ম্যাডাম, আমি এই টাকা কোথাও থেকে চুরি করে আনিনি, মেহনত করে কামিয়ে এনেছি। নিজের অবস্থা দেখ একবার, ফার্নিচার নোংরা, এখনই পুলিশকে ডাকছি, নিশ্চয়ই চুরি করে এনেছে। যদি আপনি পুলিশকে ডাকেন তবে আমি আপনাকে আপনার চাকরি থেকে বের করে দেব। চল বের হ ব্যাংক থেকে আবর্জনাওয়ালা, তোর মতো কত আসে এখানে। যখন একটি ছোট বাচ্চার সাথে ব্যাংক কর্মীরা দুর্ব্যবহার করেছিল, তখন কেউ ভাবেনি যে এই বাচ্চাটি সেই ব্যাংকের মালিকের হারিয়ে যাওয়া ছেলে বেরোবে। এই অবিশ্বাস্য গল্পের মধ্যে লুকিয়ে আছে কর্মের এমন এক খেলা যা শুনে আপনার চোখ ফেটে জল আসবে। ঠাকুমার চোখে জল ছিল যখন তিনি 10 বছরের অঙ্কিতকে জড়িয়ে ধরছিলেন। বাচ্চাটি কাঁদছিল আর বলছিল যে সে আর কখনো ব্যাংকে যাবে না। ঠাকুমা, ওরা আমাকে আবার মারবে, অঙ্কিত ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল। ঠাকুমার মন ভেঙে গেল। তিনি বুঝতে পারছিলেন না যে একটি ছোট বাচ্চার সাথে এমন ব্যবহার কিভাবে হতে পারে। ব্যাংকে যা কিছু হয়েছিল তা তার কল্পনার চেয়েও খারাপ ছিল। সবকিছু সেই সকালে শুরু হয়েছিল যখন ঠাকুমা এবং অঙ্কিত কিছু টাকা জমা করার জন্য ব্যাংকে গিয়েছিল। অঙ্কিত কেবল ঠাকুমার সাথেই ব্যাংকে গিয়েছিল, কিন্তু সেখানে যে অপমান হয়েছিল তা যে কোনো বাচ্চার পক্ষে সহ্য করা কঠিন ছিল। কাউন্টারে বসে থাকা 2 মহিলা কর্মী অঙ্কিতকে দেখে এমন ব্যবহার করেছিল যেন সে কোনো চোর। আরে দেখো, এই নোংরা বাচ্চাটা এখানে কেন এসেছে? প্রথম মহিলা কর্মী তার বান্ধবীকে বলল। মনে হয় ভিক্ষা করতে এসেছে, অথবা কিছু চুরি করার পরিকল্পনা করেছে। দ্বিতীয় মহিলাটি হাসতে হাসতে বলল, হ্যাঁ, এর ছেঁড়া পুরানো জামাকাপড় দেখে তো এটাই মনে হচ্ছে। এমন বাচ্চারা প্রায়ই শয়তানি করতে আসে। কিন্তু ওই মহিলা কর্মীরা কি জানত যে যার এখন তারা মজা ওড়াচ্ছে, ভবিষ্যতে সেই বাচ্চাটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। অঙ্কিত ঠাকুমার শাড়ির আঁচল শক্ত করে ধরেছিল। সে বুঝতে পারছিল না যে এই মহিলারা তাকে চোর কেন বলল। তার নিষ্পাপ চোখে জল এসে গিয়েছিল। ঠাকুমা, এই মানুষগুলো আমার ওপর রাগ করছে কেন? আমি তো কিছু করিনি, সে নিচু গলায় জিজ্ঞেস করল। ঠাকুমার মন বসে গেল। তিনি অনুভব করছিলেন যে এখানে কিছু ভুল হতে চলেছে। গার্ডও তাদের সাথে মিলে অঙ্কিতকে ভয় দেখাতে লাগল। আরে ছোট, তুই এখানে কি করতে এসেছিস? তোর কাছে এত টাকা কোথা থেকে এলো যে ব্যাংকে জমা করবি? সে অঙ্কিতের সামনে ঝুঁকে ধমকের সুরে বলল। অঙ্কিত পেছনের দিকে সরে গিয়ে ঠাকুমার পেছনে লুকিয়ে গেল। আমি বাড়ি যেতে চাই ঠাকুমা, সে কাঁদতে কাঁদতে বলল। প্রথম মহিলা কর্মী অঙ্কিতের ছেঁড়া কুর্তার দিকে ইশারা করে বলল, দেখো, এর জামাকাপড় কত নোংরা। এ নিশ্চয়ই কারো বাড়ি থেকে কিছু চুরি করে এখানে এসেছে। আমাদের এর তদন্ত করা উচিত। দ্বিতীয় মহিলাটি মাথা নেড়ে সাই দিল। একদম ঠিক বলছ, এমন বাচ্চারা বড়ই বিপজ্জনক হয়। ছোট ছোট হাত থাকে, সহজে ধরাও পড়ে না। গার্ড অঙ্কিতকে ধাক্কা দিয়ে বলল, চল হাট এখান থেকে। তুই তোর নোংরা জামাকাপড় দিয়ে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাংকের বেইজ্জতি করছিস। এখানে ধনী লোকেরা আসে, তোর মতো গরিব বাচ্চাদের জন্য জায়গা নেই। অঙ্কিত পড়ে যেতে যেতে বেঁচে গেল এবং জোরে কাঁদতে শুরু করল। এখন সে খুব ভয় পেয়ে গিয়েছিল। পুরো ব্যাংকে উপস্থিত লোকজন এসব দেখেছিল, কিন্তু কেউ আওয়াজ তোলেনি। অঙ্কিতের ছেঁড়া জামাকাপড় এবং সাধারণ চেহারা দেখে সবাই ধরে নিয়েছিল যে এই গরিব বাচ্চাটি এখানে কোনো গণ্ডগোল করতে এসেছে। কিছু মানুষ হাসছিল, যেন এটা কোনো তামাশা। ঠাকুমা সাহস করে নিজের পুরনো মানিব্যাগ বের করলেন, যাতে কিছু নোট ছিল। সাহেব, আমাদের কাছে টাকা আছে, দেখুন, আমাদের জমা করতে হবে, তিনি বললেন। কিন্তু প্রথম মহিলা কর্মী মানিব্যাগ দেখে হাসতে হাসতে বলল, আরে এটা কি? এত কম টাকা নিয়ে এখানে এসেছ? এতে তো আমাদের ফিসও হবে না। দ্বিতীয় মহিলাটিও হাসতে লাগল। হ্যাঁ, আর এই টাকাও না জানি কথা থেকে চুরি করে এনেছে। ঠিক এই সময়ে এক কোণে বসে থাকা এক ব্যক্তি নিজের মোবাইল বের করলেন। তিনি ছিলেন রাজেশ কুমার, একজন স্থানীয় সাংবাদিক যিনি ব্যাংকে নিজের কিছু ব্যক্তিগত কাজে এসেছিলেন। তার মনে হল এই ঘটনাটি ভুল এবং এটি রেকর্ড করা উচিত। তিনি চুপচাপ পুরো ঘটনাটি রেকর্ড করছিলেন। অঙ্কিতের তেষ্টা পেয়েছিল। সে ঠাকুমাকে বলল, ঠাকুমা, আমার জল চাই। ঠাকুমা পাশে রাখা জলের জগের দিকে ইশারা করলেন, কিন্তু গার্ড অঙ্কিতকে থামিয়ে দিল। থাম, এই জল তোর মতো নোংরা বাচ্চাদের জন্য নয়, এটা পরিষ্কার গ্রাহকদের জন্য। তুই অন্য কোথাও গিয়ে জল খা। অঙ্কিতের চোখে আরও জল এসে গেল। প্রথম মহিলা কর্মী ঠাকুমাকে বলল, আরে বুড়ি, এই ছোট চোরটাকে এখানে কেন এনেছ? ও কি আমাদের ব্যাংক থেকে কিছু চুরি করার প্ল্যান বানাচ্ছে? ঠাকুমা বললেন, বাবা, ও আমার নাতি, আমাদের শুধু কিছু টাকা জমা করতে হবে। কিন্তু দ্বিতীয় মহিলা ব্যঙ্গ করে বলল, হ্যাঁ হ্যাঁ, সব চোররাই এটাই বলে।
তোমরা দুজন এখান থেকে চলে যাও, নতুবা পুলিশ ডেকে দেব। রাজেশ কুমারের মন এই অন্যায় দেখে খুব দুঃখ পাচ্ছিল। তিনি একজন সাংবাদিক ছিলেন এবং সামাজিক ন্যায়ে বিশ্বাস করতেন। তার মনে হচ্ছিল যে এই ঘটনাটি শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, বরং একটি বড় সামাজিক সমস্যার প্রতীক। তিনি পুরো ভিডিও বানাচ্ছিলেন যাতে এই অন্যায় মানুষের সামনে আনতে পারেন। অবশেষে ঠাকুমা অঙ্কিতের হাত ধরলেন এবং বললেন, চলো বেটা, আমরা এখান থেকে চলে যাই। অঙ্কিত কাঁদতে কাঁদতে ঠাকুমার সাথে ব্যাংক থেকে বের হয়ে গেল। তার ছোট মনে গভীর ক্ষত সৃষ্টি হয়েছিল। রাজেশ কুমার ব্যাংক থেকে বেরিয়ে ঠাকুমা ও অঙ্কিতের কাছে গেলেন। আন্টিজি, আমি রাজেশ কুমার, একজন সাংবাদিক। ভেতরে যা হয়েছে তা খুব ভুল। আমি কি এ বিষয়ে আপনার সাথে কথা বলতে পারি? রাজেশ বিনয়ের সাথে জিজ্ঞেস করল। ঠাকুমা তার দিকে তাকালেন। তার চোখে তখনও জল ছিল। বেটা, আমরা কিছু ভুল করিনি, আমরা শুধু কিছু টাকা জমা করতে এসেছিলাম, তিনি বললেন। রাজেশ কুমার জিজ্ঞেস করলেন, আন্টিজি, আমি কি সন্ধ্যায় আপনাদের বাড়ি গিয়ে এই পুরো ঘটনার ব্যাপারে বিস্তারিত জানতে পারি? আমার মনে হয় মানুষের এই অন্যায়ের ব্যাপারে জানা উচিত। ঠাকুমা ভাবলেন হয়তো এই ব্যক্তিটি তাদের সাহায্য করতে পারে। তিনি রাজেশকে নিজের বাড়ির ঠিকানা দিয়ে দিলেন। সন্ধ্যায় রাজেশ কুমার নিজের ক্যামেরা এবং রেকর্ডিং সরঞ্জাম নিয়ে ঠাকুমার ছোট বাড়িতে পৌঁছালেন। বাড়ি দেখে রাজেশের মন আরও ভারাক্রান্ত হয়ে গেল। এটি ছিল একটি ছোট বস্তি, যেখানে মৌলিক সুযোগ সুবিধাও ঠিকমতো ছিল না। অঙ্কিত তখনও উদাস ছিল এবং কোণে চুপচাপ বসেছিল। রাজেশ খুব আদর করে তার সাথে কথা বলার চেষ্টা করলেন। অঙ্কিত বেটা, আজ ব্যাংকে কি হয়েছিল? তোমার কেমন লেগেছিল? রাজেশ জিজ্ঞেস করলেন। অঙ্কিত কাঁদতে কাঁদতে বলল, আঙ্কেল, ওরা আমাকে চোর বলছিল, ওরা আমাকে ধাক্কাও দিয়েছে, আমি কিছু ভুল করিনি। রাজেশের চোখ ভরে এলো। তিনি নিজের ক্যামেরা চালু করলেন এবং অঙ্কিতের ইন্টারভিউ রেকর্ড করা শুরু করলেন। ঠাকুমা রাজেশকে পুরো গল্প শোনালেন। বেটা, এই অঙ্কিতকে আমি আজ থেকে ৮ বছর আগে বাস স্টেশনে পেয়েছিলাম। খুব ছোট ছিল, কাঁদছিল। কাউকে না পেয়ে আমি ওকে সাথে করে নিয়ে এলাম। তখন থেকে ও আমার কাছেই থাকে। খুব ভালো বাচ্চা। রাজেশ আরও প্রশ্ন করলেন, আপনি কি পুলিশে রিপোর্ট করেছিলেন? ঠাকুমা বললেন, হ্যাঁ বেটা, কিন্তু কিচ্ছু জানা যায়নি। ধীরে ধীরে অঙ্কিত আমার নিজের হয়ে গেল। রাজেশ ঠাকুমার স্বাস্থ্যের ব্যাপারেও জিজ্ঞেস করলেন। ঠাকুমা জানালেন যে ডাক্তার অপারেশনের কথা বলেছেন, কিন্তু টাকা নেই। সেজন্যই ব্যাংকে গিয়েছিলেন যে হয়তো কোনো সাহায্য মিলবে। রাজেশ কুমার ঠাকুমা ও অঙ্কিতের সাথে বিস্তারিত ইন্টারভিউ নিলেন। তিনি তাদের পুরো জীবনের গল্প রেকর্ড করলেন। বাড়ি ফিরে রাজেশ সারা রাত কাজ করলেন। তিনি ব্যাংকের ঘটনার ভিডিওটি এডিট করলেন এবং তার সাথে ঠাকুমা ও অঙ্কিতের ইন্টারভিউ যুক্ত করলেন। রাজেশ ভিডিওটির শিরোনাম দিলেন, ব্যাংককর্মীরা ৮ বছরের শিশুকে চোর বলে করল অপমানিত। এটাই কি আমাদের ব্যাংকগুলোর আসল চেহারা? তিনি ভিডিওটি সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করলেন এবং সাথে লিখলেন যে এই ঘটনাটি দেখায় আমাদের সমাজে গরিবদের সাথে কেমন ব্যবহার করা হয়। ভিডিওটি দ্রুত ভাইরাল হতে শুরু করল এবং হাজার হাজার মানুষ এটি শেয়ার করল। কমেন্ট সেকশনে মানুষ ব্যাংকের এই কাজের তীব্র সমালোচনা করছিল। কয়েক ঘন্টার মধ্যেই ভিডিওটি লাখ লাখ মানুষের কাছে পৌঁছে গেল। মিডিয়া কর্মীদেরও নজরে এটি পড়ল এবং তারা এই কেসটি কভার করতে প্রস্তুত হয়ে গেলেন। সমাজে এই ঘটনা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ল। মানুষ প্রশ্ন তুলতে লাগল, এটাই কি আমাদের ব্যাংকগুলোর ব্যবহার? গরিব দেখতে মানুষের সাথে কি এমন ব্যবহারই হয়? ঠাকুমা অঙ্কিতকে বোঝানোর চেষ্টা করলেন, বেটা, সব জায়গায় এমন মানুষ থাকে না। কিছু মানুষ ভুল হয়, তার মানে এই নয় যে পুরো দুনিয়া ভুল। কিন্তু অঙ্কিতের ছোট মাথা এত বড় কথা বোঝার জন্য তৈরি ছিল না। তার কাছে শুধু এটাই ছিল যে ব্যাংক একটি ভীতিজনক জায়গা, যেখানে মানুষ তাকে বিরক্ত করে। ঠাকুমার স্বাস্থ্যও ঠিক ছিল না। তার ডায়াবেটিস এবং হৃদরোগের সমস্যা ছিল। ডাক্তার বলেছিলেন যে তার এখনই অপারেশন প্রয়োজন, নতুবা পরিস্থিতি গুরুতর হতে পারে। কিন্তু অপারেশনের খরচ এত বেশি ছিল যে ঠাকুমার কাছে অত টাকা ছিল না। তারা অঙ্কিতকে নিয়ে ব্যাংকে গিয়েছিলেন যাতে হয়তো কোনো লোন পাওয়া যায় বা অন্য কোনো রাস্তা বেরোয়। কিন্তু ব্যাংকে যা হলো তারপর তার সাহসই ভেঙে গেল। এখন আর চিকিৎসা করাবো না বেটা, ঠাকুমা অঙ্কিতকে বললেন। অঙ্কিত বুঝতে পারছিল না ঠাকুমা কেন এত উদাস এবং কেন তিনি নিজের চিকিৎসা করাতে চাইছেন না। বিদেশে ব্যাংক মালিক সঞ্জয় মেহতা নিজের হোটেলের ঘরে বসেছিলেন যখন তার ফোনে এই ভাইরাল ভিডিওটি এলো। প্রথমে তিনি ভেবেছিলেন এটি অন্য কোনো ব্যাংকের ঘটনা হবে, কিন্তু যখন তিনি মন দিয়ে দেখলেন তখন তার হুঁশ উড়ে গেল। এটি তো তার নিজেরই ব্যাংক ছিল। কাউন্টারে বসে থাকা ওই ২ মহিলা তারই কর্মী ছিল। ব্যাংক মালিক সঞ্জয় মেহতার রাগ আকাশ ছুল। তিনি তৎক্ষণাৎ ভিডিওটি পুরো দেখলেন এবং যা দেখলেন তা তার ভাবনার চেয়েও খারাপ ছিল।
একটি ছোট বাচ্চার সাথে এই ধরনের ব্যবহার যে কোনো মানুষের জন্যে লজ্জার বিষয় ছিল। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা অনুভব করলেন যে এই ঘটনায় শুধু তার ব্যাংকের বদনাম হয়নি, বরং তিনি নিজেও একজন বাবা হিসেবে এই ঘটনায় বিচলিত ছিলেন যে কোনো বাচ্চার সাথে এমন হয়েছে। কিন্তু যখন ব্যাংক মালিক সঞ্জয় মেহতা ভিডিওতে ঠাকুমার কথা শুনলেন, তখন তার পায়ের নিচের মাটি সরে গেল। ঠাকুমা বলছিলেন যে অঙ্কিতকে তিনি বাস স্টেশনে পেয়েছিলেন, সেই একই বাস স্টেশন যেখানে তার নিজের ছেলে হারিয়ে গিয়েছিল, সেই একই তারিখ, সেই একই সময়, সেই একই জায়গা। ব্যাংক মালিক সঞ্জয় মেহতার হাত থেকে মোবাইল ফোন পড়ে গেল। তার চোখ ভরে এলো এবং হৃৎস্পন্দন বেড়ে গেল। গত কয়েক বছর ধরে তিনি নিজের হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজছিলেন। পুলিশ, প্রাইভেট ডিটেকটিভ, মিডিয়া সবার সাহায্য নিয়েছিলেন, কিন্তু কোনো সূত্র মেলেনি। তিনি সব জায়গায় খুঁজেছিলেন, প্রতিটি সম্ভাবনা খতিয়ে দেখেছিলেন, কিন্তু কিছুই পাওয়া যায়নি। আর আজ হঠাৎই ভিডিওতে তার মনে হল হয়তো এটি সেই একই বাচ্চা হতে পারে। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা এক মুহূর্ত সময় নষ্ট না করে নিজের সবথেকে কাছের বন্ধু ম্যানেজার সুরেশ বর্মাকে ফোন করলেন। ম্যানেজার সুরেশ বর্মা তখন ব্যাংকেই কাজ করছিলেন। ফোন আসতেই ব্যাংক মালিক সঞ্জয় মেহতার গলায় যে ব্যাকুলতা ছিল তা ম্যানেজার সুরেশ বর্মা পরিষ্কার শুনতে পেলেন। সুরেশ, আমি তোমাকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি, তুমি এক্ষুনি সেখানে যাও এবং পুরো পরিস্থিতির খোঁজ নাও, এটা খুব জরুরি। ম্যানেজার সুরেশ বর্মা নিজের বন্ধুর গলায় যে হাহাকার শুনলেন তাতে তিনি বুঝে গেলেন যে ব্যাপারটি অত্যন্ত গুরুতর। তিনি কোনো প্রশ্ন না করে তৎক্ষণাৎ ব্যাংকের কাজ ছেড়ে সেই ঠিকানার দিকে রওনা হলেন যা ব্যাংক মালিক সঞ্জয় মেহতা পাঠিয়েছিলেন। ম্যানেজার সুরেশ বর্মা যখন ঠাকুমার বাড়িতে পৌঁছালেন তখন সেখানকার দৃশ্য দেখে তার মন ভরে গেল। একটি ছোট বস্তিতে ঠাকুমা অঙ্কিতের সাথে বসেছিলেন। ঠাকুমার অবস্থা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তিনি অসুস্থ এবং তার দ্রুত চিকিৎসার প্রয়োজন। অঙ্কিত এখনও ভয়ে সিটিয়েছিল এবং ঠাকুমার গা ঘেঁষে বসেছিল। ম্যানেজার সুরেশ বর্মা খুব আদর করে ঠাকুমার সাথে কথা বললেন এবং পুরো কাহিনী শুনলেন। ঠাকুমা জানালেন কিভাবে তিনি বাস স্টেশনে অপেক্ষা করছিলেন, আর হঠাৎ একটি ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে তার কাছে এলো। বাচ্চাটি তাদের কাছে এলো। বাচ্চাটি নিজের নামও বলতে পারছিল না, শুধু কাঁদছিল। ঠাকুমার মন গলে গেল এবং তিনি বাচ্চাটিকে নিজের সাথে বাড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি পুলিশেও রিপোর্ট করিয়েছিলেন, কিন্তু কোনো সূত্র পাওয়া যায়নি। ধীরে ধীরে অঙ্কিত তাদের নিজের ছেলে হয়ে গেল। ম্যানেজার সুরেশ বর্মা তৎক্ষণাৎ ব্যাংক মালিক সঞ্জয় মেহতাকে ফোন করলেন এবং সব পরিস্থিতি জানালেন। সঞ্জয়, এখানকার পরিস্থিতি খুব নাজুক, ঠাকুমা খুব অসুস্থ এবং তাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে। আর হ্যাঁ, যে তারিখ, সময় এবং জায়গার উল্লেখ তুমি করেছিলে তা সব মিলে যাচ্ছে। ব্যাংক মালিক সঞ্জয় মেহতার শ্বাস আটকে গিয়েছিল। তার মনে একটি আশা জেগেছিল, কিন্তু সাথে ভয়ও ছিল যে এটি কি সত্যিই তার ছেলে। পরের দিন ব্যাংক মালিক সঞ্জয় মেহতা ভারতে পৌঁছালেন এবং সোজা হাসপাতালে গেলেন। হাসপাতালে পৌঁছতেই ডাক্তাররা ঠাকুমার পরীক্ষা শুরু করে দিলেন। তার অবস্থা সত্যিই গুরুতর ছিল এবং তৎক্ষণাৎ অপারেশনের প্রয়োজন ছিল। ম্যানেজার সুরেশ বর্মা সব ফর্ম্যালিটি পূরণ করলেন এবং ডাক্তারদের জানালেন যে টাকার কোনো সমস্যা নেই। অঙ্কিত খুব ভয় পেয়েছিল এবং বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ম্যানেজার সুরেশ বর্মা খুব আদর করে তাকে বোঝালেন যে ঠাকুমা ঠিক হয়ে যাবেন এবং তাকে চিন্তা করার দরকার নেই। এরই মধ্যে ব্যাংক মালিক সঞ্জয় মেহতা নিজের বিদেশ সফর মাঝপথে শেষ করে ভারতের জন্য রওনা হয়ে গিয়েছিলেন। ফ্লাইটে বসে বসে তিনি শুধু এটাই ভাবছিলেন যে এটি কি সত্যিই তার ছেলে। পরের দিন ব্যাংক মালিক সঞ্জয় মেহতা ভারতে পৌঁছালেন এবং সোজা হাসপাতালে গেলেন। যখন তিনি অঙ্কিতকে দেখলেন তখন তার চোখের জল থামছিল না। বাচ্চার চেহারায় তিনি নিজের স্ত্রীর ছাপ দেখতে পাচ্ছিলেন, সেই একই চোখ, একই নাক মুখ, কিন্তু তিনি মনের কথাটিকে মস্তিষ্ক দিয়ে নিশ্চিত করতে চাইছিলেন। তিনি ডাক্তারকে বললেন যে ডিএনএ টেস্ট করানো হোক। ডাক্তার বোঝালেন যে টেস্টের রেজাল্ট আসতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু ব্যাংক মালিক সঞ্জয় মেহতা এখন অপেক্ষা করতে রাজি ছিলেন। এই বছরগুলোতে তিনি এত অপেক্ষা করেছেন যে আর কয়েকদিন সই। ঠাকুমার অপারেশন সফল হল এবং তার জ্ঞান ফিরল। যখন তিনি হাসপাতালের দামি ঘর এবং চমৎকার সুযোগ সুবিধা দেখলেন তখন তিনি অবাক হয়ে গেলেন। ম্যানেজার সুরেশ বর্মা তাকে বোঝালেন যে একজন ভালো মানুষ তার চিকিৎসার খরচ বহন করেছেন। এরই মধ্যে ব্যাংকে হাঙ্গামা শুরু হয়ে গিয়েছিল। ভাইরাল ভিডিওর কারণে মিডিয়া কর্মীরা ব্যাংকের বাইরে জমা হয়েছিলেন। মানুষ প্রশ্ন করছিল যে ব্যাংক ম্যানেজমেন্টের এই ঘটনায় কী অবস্থান। ওই দুই মহিলা কর্মী এবং গার্ড যারা অঙ্কিতের সাথে দুর্ব্যবহার করেছিল তারা এখন ভয় পাচ্ছিল। তারা অনুভব করছিল যে তাদের পক্ষ থেকে মস্ত বড় ভুল হয়ে গেছে। ব্যাংকের অন্য কর্মীরাও দুশ্চিন্তায় ছিলেন, কারণ এই ঘটনার কারণে পুরো ব্যাংকের বদনাম হচ্ছিল।
গ্রাহকরাও প্রশ্ন তুলছিলেন যে এটাই কি ব্যাংকের আসল মুখ। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করছিল এবং মানুষ ব্যাংক বয়কট করার কথা বলছিল। স্থানীয় প্রশাসনও এই মামলায় হস্তক্ষেপ করার প্রস্তুতি নিচ্ছিল। কিছুদিন পর ডিএনএ টেস্টের রেজাল্ট চলে এলো। যখন ডাক্তার রিপোর্টটি ব্যাংক মালিক সঞ্জয় মেহতাকে দিলেন, তখন তার হাত কাঁপছিল। রিপোর্ট খুলতেই তার চোখ থেকে অশ্রুধারা বয়ে গেল। অঙ্কিত সত্যিই তার নিজের ছেলে ছিল। বছরের পর বছরের অপেক্ষা আজ শেষ হল। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা অঙ্কিতকে জড়িয়ে ধরলেন এবং অনেকক্ষণ ধরে কাঁদলেন। অঙ্কিত বুঝতে পারছিল না এই আঙ্কেল কেন কাঁদছেন, কিন্তু তার মনে হচ্ছিল যে এরা ভালো মানুষ, কারণ ঠাকুমার চিকিৎসা এরাই করিয়েছিলেন। ঠাকুমা যখন এই সত্যটা জানতে পারলেন, তখন তিনিও কেঁদে ফেললেন। তিনি বললেন, আমি জানতাম যে এটি কোনো বিশেষ বাচ্চা, ওর ব্যবহারের মধ্যে আলাদা কিছু কথা ছিল। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা ঠাকুমার হাত ধরলেন এবং বললেন, আপনি আমার ছেলের এত যত্ন করেছেন, আপনিই ওর আসল ঠাকুমা। আমি আপনার প্রতি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা সিদ্ধান্ত নিলেন যে এখন সময় এসেছে তার ব্যাংকের কর্মীদের একটি শিক্ষা দেওয়ার। তিনি অঙ্কিতকে বললেন, বেটা, তোমাকে আমাদের ব্যাংকে যেতে হবে। অঙ্কিত ভয় পেয়ে গেল এবং বলল, না বাবা, ওখানে ওরা আমাকে আবার মারবে। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা অঙ্কিতকে বোঝালেন, বেটা, এখন তুমি একা নাও, তোমার বাবা তোমার সাথে আছেন, আর এই যে ব্যাংক, এটা আমাদের নিজেদের। অঙ্কিত অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না যে ব্যাংকে তার সাথে এত খারাপ ব্যবহার হয়েছে তা তার বাবার কিভাবে হতে পারে। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা নিজের ছেলেকে পুরো সত্যটা বললেন এবং বোঝালেন যে কিছু খারাপ মানুষের জন্য এসব হয়েছে। পরের দিন ব্যাংক মালিক সঞ্জয় মেহতা অঙ্কিতকে নিয়ে ব্যাংকে গেলেন। অঙ্কিতের হাতে একটি বড় ব্যাগ ছিল যাতে অনেক টাকা ছিল। এটি সেই টাকাই যা ব্যাংক মালিক সঞ্জয় মেহতা নিজের ছেলেকে দিয়েছিলেন, যাতে সে ওই কর্মীদের একটি শিক্ষা দিতে পারে। ব্যাংকে যখন মানুষ অঙ্কিতকে দেখল, তখন সবাই অবাক হয়ে গেল। এটি সেই বাচ্চাটি যার ভিডিও ভাইরাল হয়েছিল। অঙ্কিত সোজা সেই কাউন্টারে গেল যেখানে ওই দুই মহিলা বসেছিলেন। সে ব্যাগ খুলল এবং সব টাকা কাউন্টারে ছড়িয়ে দিল। পুরো ব্যাংক নিস্তব্ধ হয়ে গেল। অঙ্কিত ওই মহিলাদের বলল, আপনারা বলেছিলেন যে আমি এখানে চুরি করতে এসেছি, আর আমার এত যোগ্যতা নেই যে আমি এখানে টাকা জমা করতে পারি। দেখুন, আমি এতগুলো টাকা নিয়ে এসেছি, এখন এগুলো জমা করুন। ওই দুই মহিলা এবং গার্ডের মুখ সাদা হয়ে গিয়েছিল। তারা বুঝে গিয়েছিল যে এখন আর তাদের নিস্তার নেই। ব্যাংকের অন্য কর্মীরাও অবাক হয়ে এসব দেখছিলেন। ঠিক এই সময়ে ব্যাংক মালিক সঞ্জয় মেহতা ভেতরে এলেন এবং সব কর্মীদের একত্রিত হওয়ার জন্য বললেন। পুরো ব্যাংক 1 মিনিটে শান্ত হয়ে গেল। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা সবার সামনে ঘোষণা করলেন যে অঙ্কিত তার নিজের ছেলে এবং যেসব কর্মী ওর সাথে দুর্ব্যবহার করেছিল তাদের এখনই ছুটি বা বরখাস্ত করে দেওয়া হলো। তিনি বললেন, যারা একটি ছোট বাচ্চার সাথে এই ধরনের ব্যবহার করতে পারে তারা আমাদের ব্যাংকে কাজ করার যোগ্য নয়। পুরো ব্যাংকে নিস্তব্ধতা ছেয়ে গেল। কর্মীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিলেন। যে বাচ্চাটিকে তারা গরিব এবং অসহায় মনে করছিল, সে ব্যাংকের মালিকের ছেলে বেরোল। ওই দুই মহিলা কর্মী কাঁদছিলেন এবং ক্ষমা চাইছিলেন, কিন্তু ব্যাংক মালিক সঞ্জয় মেহতার সিদ্ধান্ত অটল ছিল। গার্ডও হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইছিল, কিন্তু ব্যাংক মালিক সঞ্জয় মেহতা বললেন যে এখন অনেক দেরি হয়ে গেছে। তিনি নিরাপত্তা রক্ষীদের ডাকলেন এবং এই 3 জনকে ব্যাংক থেকে বের করে দিলেন। এই ঘটনার খবর তৎক্ষণাৎ মিডিয়ায় পৌঁছে গেল। ব্যাংকের বাইরে দাঁড়িয়ে থাকা রিপোর্টার এবং ক্যামেরাম্যানরা এসব রেকর্ড করছিলেন। সংবাদ চ্যানেলগুলোতে এই খবর ব্রেকিং নিউজ হয়ে চলছিল। ভাইরাল ভিডিওর সেই বাচ্চাটিই বেরোল ব্যাংক মালিকের ছেলে, এমন হেডলাইন নিউজ চ্যানেলগুলোতে চলছিল। সোশ্যাল মিডিয়ায় মানুষ এই অবিশ্বাস্য ঘটনায় কমেন্ট করছিল। কেউ কেউ বলছিল এটা কর্মফল, আবার কেউ কেউ একে একটি কাকতালীয় ঘটনা বলছিল। কিন্তু সবাই এই বিষয়ে একমত ছিল যে ভুল কাজের ফল খারাপই হয়। ম্যানেজার সুরেশ বর্মা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন। তিনি ব্যাংক মালিক সঞ্জয় মেহতার সবথেকে কাছের বন্ধু ছিলেন এবং জানতেন যে নিজের ছেলেকে হারানোর পর তিনি কিভাবে কঠিন দিন কাটিয়েছিলেন। ব্যাংক মালিক সঞ্জয় মেহতা একটি বড় বাড়ির ব্যবস্থা করলেন যেখানে তারা 3 জন আরামে থাকতে পারেন। অঙ্কিতের জন্য ভালো স্কুলের ব্যবস্থা করা হলো এবং ঠাকুমার চিকিৎসার জন্য বাড়িতেই একজন নার্সের ব্যবস্থা করা হলো।